ইসলামী ভাইরা, আজ আমার একটু আলোচ্য বিষয়টা হলো হযরত আজরাইল আলাইহিস সালাম ঘুমায় না কেন? উনি কি ঘুমাইতে কোনো ওনার ইচ্ছা করে না? আমার একটা প্রিয় বন্ধুকে দেখতে গেলাম সুন্নতে মোবারক আদায় করার জন্য। গিয়ে দেখি আল্লাহু আকবার, শর্ট প্যান্ট পরে বসে রয়েছে। যারা কিছুদিন আগে দুর্ঘটনায় হয়েছে, অ্যাক্সিডেন্ট দেখতে গিয়েছি, দুর্ঘটনায় আক্রান্ত রোগীকে দেখা সুন্নতে মোবারকা সুন্নত আদায় করার উদ্দেশ্যে গিয়ে দেখি একটি শর্ট প্যান্ট পরা বসে রয়েছে। কিছুদিন আগেই মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন। এখন প্রশ্ন হলো, যদি আমি এখন প্রশ্ন সেখানে বসে বসে চিন্তা করতে পারছি, সেই সময় যদি আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেয় যে এই রুহটা আমার প্রয়োজন, তখন সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম রুহটা নিয়ে যাবে। তো ওই ব্যক্তি সতর রাখাটা হলো ফরজটা তরক করেছে। ইসলাম ভাইরা, আমরা আল্লাহর ভয়, এই ভয়টা আমাদের যদি সৃষ্টি করতে হলে আল্লাহকে ভয় করে এমন একজন ব্যক্তির সান্নিধ্যে আমাদের যেতে হবে। একজন মিস্ত্রি, আমি যদি একজন মিস্ত্রি হতে গেলে আমি একজন মিস্ত্রির সান্নিধ্যে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে একজন ইউটিউবার, আমার আরেকজন কত হাজার ইউটিউবারের সাথে আমার যোগাযোগ, যদি শুধুমাত্র ইউটিউবার হওয়ার জন্য। ইসলামের নিয়ম নীতি নবীর নির্দেশনাগুলো মেনে চলতে চেষ্টা করি, এই জন্য আলেম ওলামাদের সাথে সোহবতে বসে থাকি, আলেমদের সাথে বন্ধুত্ব করি, বসে থাকি, ওদেরকে ভালোবাসি, মহব্বত করি। কেন? নিজে যেন আলেম হতে পারি, যদি আল্লাহ পাক দয়া করেন। ইসলাম ভাইরা, আসুন আমরা ভয় করি আল্লাহকে, ভয়ের মতো ভয়। আর চতর ডাকা ফরজ। আপনি উলঙ্গ হয়ে থাকবেন বাসায়, হয়তো শর্ট প্যান্ট থাকবেন, চতরবিহীন থাকবেন, সেই সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে চিন্তা করেন আপনার মৃত্যুটা কেমন হলো। তখন দেখেই, এই জন্য তরিকতপন্থী যারা, ইসলামী লেবাস যারা, নামাজি, তারা সবসময় পবিত্র থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে বেশি ভালোবাসে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন হই, আমরা পবিত্রতা অর্জন করি, আমরা সফল ব্যক্তিদের সান্নিধ্যে যাব, আমরা নিজেরাই সফল হব ইনশাআল্লাহ।